আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি এবং আমি একটা একটু স্পষ্ট একটা কথা বলছি, বিএনপি মনোনীত প্রার্থী জনাব ওবায়দুল্লাহ ফারুক। ঠিক আছে, কারণ এখানে নির্বাচন কমিশনের আইন সংশোধনের কারণে তাকে ধানের শীষ দেওয়া হয়নি, কিন্তু তিনি ধানের শীষের প্রার্থী। এই আসলে ধানের শীষের আর কেউ আছে? তাহলে উনি ধানের শীষের প্রার্থী। সম্মানিত অতিথিবৃন্দ, আমাকে হয়তো আপনারা একটু নতুন দেখবেন, আমি প্রার্থী ছিলাম, হয়তো আপনারা দেখেছেন। তো আমি নমিনেশনও তুলেছিলাম, কিন্তু যখন আমি অবশ্য অনেক আগেই এই সংবাদটা জানতাম, কারণ আমি ইংল্যান্ডে থাকি, তোমার তারেক রহমান সাহেব এনেছেন, অনেক আগে আমি জেনে গিয়েছিলাম যে এখানে ওনাকে বা কোনো কারণে হয়তো যার ফলে এবং উনি নিশ্চিতভাবেই পাচ্ছেন। এই জন্যই আমি নিশ্চিত হলাম, যেহেতু উনি জমিয়তের কেন্দ্রীয় কমিটির সভাপতি। আপনারা খেয়াল করবেন, উনি সরাসরি গিয়ে যখন বসবেন কোনো মঞ্চে, তারেক রহমান সাহেবের পাশেই বসবেন। তাহলে আপনারা এটা বিশ্বাস করেন তো যে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে। বিএনপি যদি আসে, খুব স্বাভাবিক আপনার সাথে আমার যখন আত্মীয়তা থাকে, ভালোবাসার বন্ধন থাকে, আমার আপনার সাথে যে কোনো কাজ করতে সহজ হবে। উনি কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং বিএনপি জুটের প্রার্থী, জমিয়তের প্রার্থী, বিএনপির প্রার্থী, ধানের শীষের প্রার্থী, খেজুর গাছের প্রার্থী। কাজেই ওনার যে পরিমাণ ক্লোজ টাইম থাকবে ওনার তারেক রহমানের সাথে কোনো দাবি দাওয়া আদায় করতে, কারণ এটা তো বড় অপেক্ষা রাখেন আমাদের জগন্নাথ কানাইঘাট অপেক্ষাকৃতভাবে একটি গরিব এলাকা। আমাদের অনেক উন্নয়ন প্রয়োজন, শিক্ষাক্ষেত্রে যেমন উন্নয়নের প্রয়োজন, রাস্তাঘাটের উন্নয়ন প্রয়োজন, ওভারঅল সব কিছুতেই আমাদের অধিক বরাদ্দ প্রয়োজন এবং কাজ প্রয়োজন। সেটা জনাব ওবায়দুল্লাহ ফারুকের দ্বারাই সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি। তবে আমি আপনাদেরকে একটা কথা এখানে বলতে চাই, আমরা অনেকেই যখন ভোট চাই, আমার একটা অনুরোধ থাকবে, আপনার ভোট চাওয়ার মধ্যে একটা বিনয় থাকতে হবে। আপনার ভালোবাসার মধ্য দিয়ে আপনার কথা বলার ধরন, আপনার ভোট চাওয়ার ভাষা অনেক সময় আপনার ভোটের পরিমাণ কিন্তু বাড়িয়ে দেয়। আমরা যারাই বক্তব্য দিয়ে কথা বলি, আমরা যেন বিনয়ের সহিত মানুষকে বুঝাই যে ভাই আপনার যদি উন্নয়ন চান, আপনি যদি এলাকার মানুষকে সুখে থাকতে দেখতে চান, রাস্তাঘাটের উন্নয়ন চান, তাহলে ওবায়দুল্লাহ ফারুককেই বলতেন। কেন? কারণ উনি বিএনপির প্রার্থী, তাই না? আমি এবং মনে রাখতে হবে, আপনারা এই 15 বছর পর কিন্তু ভোট দিতে পারবেন। 15টা বছর আপনারা ভোট দিতে পারেননি। সেই ভোটের মাধ্যমে আপনি যে ভোটটা দিলেন, সেই ভোটটা যে যথাযথভাবে কাউন্ট হবে, কাজ হওয়ার পরে এটা যে যথাযথভাবে মূল্যায়ন হবে আপনাদের, এবং আপনি যে ওই দিন সবগুলো ভোট যারা খেজুর গাছের দিতে চান, আপনারা যে দিতে পারবেন কি পারবেন না, দেখা গেল অনেক সময় আপনি অনেক দেরিতে আসলেন, 4টার পরে আসলেন, তাহলে পড়তে হবে না। কি করতে হবে? ফজরের নামাজ পড়ে সকাল সকাল গিয়ে লাইনে দাঁড়িয়ে যাবেন, গিয়ে বিসমিল্লাহ বলবেন খেজুর গাছে। ঠিক আছে? কিসে গিয়ে বিসমিল্লাহ বলবেন? খেজুর গাছে। আর খেজুর গাছে ভোট দিলে সেই ভোটের কাউন্টিংটা চলে যাবে জনাব তারেক রহমানের কাছে, ধানের শীষের কাছে। আমি বক্তব্য দিয়ে যাইতে পারবো না, আমি সরি, আমি আরেকটা ওয়াজ মাহফিলে যাবো, আমি সেজন্য আমি এখন কথা বলে দিচ্ছি। আমি সকলকে অনুরোধ করবো, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবেন এবং পরমত সহিষ্ণুতা এবং পারস্পরিক শ্রদ্ধা রেখে, মানুষের একের প্রতি অন্যের শ্রদ্ধা রেখে, রেসপেক্ট রেখে আপনি কথা বলবেন। আমি এই জিনিসটাতে গুরুত্ব দিচ্ছি এই কারণেই, আমি যেহেতু মিডিয়ায় কথা বলি, আপনারা হয়তো অনেকেই জানেন, বিভিন্ন টিভি চ্যানেলে আমি তৎসঙ্গে কথা বলি। বিশেষ করে আমি গতকালকে ঝিনাইদহ থেকে একজন ভদ্রলোকে একটা ফোন পেয়েছি। গতকালকে আমার সিলেটের একজন কর্নেল, তিনি আমাকে ফোন করেছেন, আমি নামটা বলছিলাম, যে যেমন তুমি এটা নিয়ে একটা ভিডিও করো। ওনার সাথে আমার পরিচয় 40 বারে, উনি আমার বস ছিলেন। তো বলে যে এটা নিয়ে কথা বলা, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে অনেক সময় প্রার্থীরা হুমকি দাম দেওয়া, এটা কিন্তু ঠিক নয়। মনে রাখবেন, আপনি সম্মান দেখাবেন, ভালোবাসা দেখাবেন, মুরব্বীকে সম্মান দেখাবেন। সম্মান যদি আপনি কাউকে দেন, আপনি নিজেও সম্মান পাবেন। এবং মুরব্বীদের সম্মান করা আমাদের ইসলাম ধর্মের রীতি অনুযায়ী, এটা কিন্তু আমাদের একটা কর্তব্য বলে আমরা মনে করি। যেহেতু আমি বক্তব্য দিতে চাইতে না করে, আপনারা সকলে ধৈর্য ধরে বসে আছেন, এই শীতের রাতে এসে কথাগুলো শুনছেন এবং যারা ওবায়দুল্লাহ ফারুকের জন্য কাজ করছেন, আপনাদের কাজের স্পিড কিন্তু আরো বাড়াতে হবে, আরো বেশি স্পিড বাড়াতে হবে। এখান থেকে যে আপনি কি করবেন, যে কথাগুলো শুনবেন, এই যে সম্মানিত অতিথিরা বক্তব্য দিবেন, আপনি কি করবেন? আপনার প্রথমেই বলবেন কাকে? নিজের পরিবারকে, নিজের স্ত্রীকে,
তারপরে আপনার পাশের বাড়ির মানুষকে, তারপরে আপনার গ্রামের মানুষকে, প্রত্যেকের কাছে একটা করে লিফলেট দেবেন, অথবা দেখা হলে চা খেতে বসলেই বলবেন যে আপনারা খেলকুদাস চেষ্টা করবেন। উনি একদিকে যেমন একজন আল্লাহ আলেম, অন্যদিকে তিনি একজন কেন্দ্রীয় কমিটির সমাধান। এই জিনিসটাতে আবারও গুরুত্ব দিচ্ছি এই কারণে, আল্লাহ রাব্বুল আলামিন যদি ওনাকে কামিয়াব করে, এমনও হতে পারে আমি বলছি, তাকে হয়তোবা এই বর্তমান সরকারের মন্ত্রিসভা সদস্য হয়ে যেতে পারে। ঠিক আছে, তাকে পাশ করে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের, মনে রাখবেন। আমি শেষ করছি এটা বলে, সবাইকে আবার ধন্যবাদ। আল্লাহ আমাদের সকলের মঙ্গল করুন, আমিন। সভাপতি আমি পরিচয় করে দিচ্ছি জকিগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সিনিয়র সভাপতি জনাব আবুল হাসান সাহেবকে আমি পরিচয় করে